সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের নিয়ে আসলাম সেতুবাল, লিসবন, পর্তুগাল আরেকটি ভুতুড়ে জায়গা দেখানোর জন্য। এই ভুতুড়ে জায়গাটা অনেক ভয়ঙ্কর, অনেক বেশি ভয়ঙ্কর। তার বেশি কথা বাড়াবো না, চলুন দেখতে থাকুন ইনশাল্লাহ। আমি এই জায়গাটি সম্পর্কে অনেক তথ্যই পেয়েছি। এই জায়গাটি পাহাড়ের ঢালে এবং কি সমুদ্রের পাড়ে। এখানে পাথরের একটি গুহা আছে। এই গুহার ভিতরে যারা ব্ল্যাক ম্যাজিক করেন ওনারা নিয়মিতই আসেন, আসা যাওয়া আছে। কিন্তু এটা অনেক বেশি দিনের পুরাতন একটি জায়গা। আর এই জায়গা সম্পর্কে অনেক ভয়ঙ্কর তথ্য আছে। যাওয়ার পথে এখানে একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছি। অবশ্য আমি এখানে যাব, দেখি এইদিকে কি আছে। এই দিকে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা সরাসরি জিনকে আহ্বান করতেন। দেখুন কি ভয়ঙ্কর একটি জায়গা এখানে। যদিও আমি যেখানে যাচ্ছি একটু দূর, আর রাস্তাটা আমি ভিডিও করলাম না, অনেক নিচে নেমে এসেছি। দেখুন কেমন একটি জায়গা। অনেক ভয়ঙ্কর একটি জায়গা অবশ্য, তবে এটা মূল পয়েন্ট না। মূল পয়েন্টে এখন আমি যাব। যাওয়ার পথেই এটা দেখলাম। আমি অবশ্য চেষ্টা করবো সব কিছু ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদেরকে। আজকে আসতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ 8টার সময় রওনা হয়েছি, 3টা বেজে গেছে এখানে আমার পৌঁছাইতে। আমার ভিডিওগুলো অবশ্য একটু কষ্ট বেশি হয়। আমি এখন মেন পয়েন্টে যাব। অনেক সুন্দর জায়গা অবশ্য, অনেক অনেক বছর আগের এই জায়গাটি। আমি ভিতরে গিয়েই দেখব জায়গাটি কেমন আসলে। সমুদ্র এখানে তো বৃষ্টির কারণে পানি জমে আছে আর কি। তো আমি অবশেষে সেই গুহার মুখে আসলাম। এখন আমি গুহার ভিতরে প্রবেশ করব। অনেক ভয়ঙ্কর একটি জায়গা মনে হচ্ছে। তা আমি ইন্টারনেটে যেরকম পেয়েছি সেরকমই ইনশাল্লাহ। তো আমি ভিতরে অনেক কিছু পাবো এবং অনেক কিছু দেখাতে পাবো আশা করি। আপনার সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন। আমি এখন প্রবেশ করব। তো প্রবেশ পথে একটি গ্রুপের সাথে, একটি টিমের সাথে আমার দেখা হলো। ঠিক আছে, এই হলো প্রবেশ পথ। অনেক ভয়ঙ্কর একটি জায়গা, অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, অনেক ভয়ঙ্কর। আমি ফ্ল্যাশটা অন করে নিই। তো আমি জানি না আজকে কোনো জিনের সাক্ষাৎ পাবো কিনা, বা এখানে জিন আছে কিনা সে সম্পর্কে আমার এখনো ধারণা হয়নি। কারণ এইখানে যে কিছু আছে সেই সম্পর্কে তো আমি আগেই জেনেছি যে এখানে ভয়ঙ্কর কিছু আছে। আমার ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছে, কী কারণে জানি না, এমন হয়ে গেলে আবার। দেখতে থাকুন। ওয়াও, অসাধারণ একটি জায়গা।
শয়তানি চিহ্ন যেগুলো আছে শয়তানকে এখানে ডাকার জন্য বা আহ্বান করার জন্য যা যা করা দরকার সেগুলো এখানে আছে আর কি। আমি অনেক কিছুই হয়তো এখানে আপনাদের দেখাতে পারবো, আমি শিওর না যদি, কারণ অনেক কিছু তো পাইনি। মিটার অন করে নিলাম, আমি আহ্বান করতে পারি। এখানে আছেন কোনো জিন, ভূত, খারাপ কোনো আত্মা আছেন কেউ? যদি থেকে থাকেন একটিবার আমাকে সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? যদি থেকে থাকেন একটিবার আমাকে সংকেত পাঠাতে পারেন। ফ্ল্যাশ অফ করে দিই। এখন একদমই অন্ধকার, একদমই অন্ধকার, সব দিকে অন্ধকার। আছেন কোনো জিন, ভূত, খারাপ কোনো আত্মা? যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠান। আছেন কেউ? আমি শুনেছি এখানে অনেক কিছু আছে। আমি হাতের টর্চ লাইটটি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। দেখুন ওইদিকেও বিশাল বড় একটি সুড়ঙ্গ। ওইদিকে যেতে হলে অবশ্যই আমার শুয়ে শুয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ওইদিকে না যাই আমি। আমার এখানে আসার অনেক দিনের চেষ্টা ছিল, অবশ্য আজকে চলে আসলাম, যদিও বৃষ্টি। কি ভয়ঙ্কর অবস্থা, অনেক ভয়ঙ্কর একটি জায়গা। তার একটি টিম এখানে চলে এসেছে, আমার সাথে সাক্ষাৎ হলো, ওনারাও এসেছে। এখানে সবসময় মানুষের আসা যাওয়া হয়। এইগুলো কী কারণে রাখছে, কী জন্য রাখছে, যদি আমার এই সম্পর্কে মোটেও ধারণা নেই। আমি যতটুকু জেনেছি এখানে রাত্রিতে লোক আসে, আর এই গুহায় যদি রাত্রিবেলা কেউ প্রবেশ করেন তো ইতিপূর্বে যতগুলো জায়গায় আমি গেছি, হয়তো কোনো টিমের সাথে আমার এমনি সাক্ষাৎ হয়েছে, চলে গেছে বা ওনারা আছেন। তো এইখানে টিমে অনেকগুলো লুকে আসছে আর কি। আমি আসলে যেরকম দেখাতে চাচ্ছি হয়তো সেরকম পারছি না। সাগরের পানির ঢেউ, দেখুন এই দিক দিয়ে আমি উঠতে পারবো কিনা। এখানে আছেন কোনো জিন, ভূত? যদি থেকে থাকেন আপনি আমাকে একটিবার সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? যদি থেকে থাকেন একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠান। আছেন? আমি শুনেছি আপনার এখানে রাতের বেলা লোকজন আসে এবং কি আপনি তাদের সাক্ষাৎ দেন।
তো একটিবার আমার এই মিটারটিতে আপনি সংকেত পাঠাতে পারবেন? যদি সম্ভব হয় একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠান। সম্ভব? না, কোনো সারা শব্দ আমি পাচ্ছি না এখানে। আমি ঘুরিয়ে আপনাদেরকে আরো কিছু দেখাবো। কি একটা অবস্থা! এটা হয়তো আপনা আপনি হয়ে থাকতে পারে, এটা মানুষে তো আর এরকম হয়তো বানায়নি, বানানো সম্ভব না, তো আপনা আপনি হয়েছে। তো সেই শয়তানের চোখ, শয়তানের অনুসারী যারা আছেন তারা এখানে আসেন এবং কি এখানে বসেন। এই জায়গাটি অনেক অনেক ভয়ঙ্কর রূপ ধারণ রাতে বেলা। আমরা কয়েকজন লুকিয়ে এসেছি এখানে। আমার জন্য কার্যক্রম বন্ধ আছে, একটা আমি চলে যাবো অতি তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিব, কারণ ওনারা কোনো রিচুয়াল বা কোনো কিছু করার জন্য এখানে আসছেন, কিছু একটা করবেন ওনারা। তো আমার পিছনে সাগরের যে পানি আছে এসে আশ্রিয়ে পড়ছে, তার জন্য ওই দেখুন আমরা দাঁড়িয়ে আছি, কয়েকজন বসে আছে। কি ভয়ঙ্কর একটি জায়গা, অসাধারণ ভয়ঙ্কর। জায়গাটি অনেক দূরে। আমার মনে হইল যে আমি রাত্রে ভিডিওটা এখানে করার জন্য চাইলে কিছু দেখাতে পারবো আমি। ওনারা বেশ কয়েকজনই আছেন এখানে, বেশ কয়েকজন আছেন। তো আমি ওনাদের চেষ্টা করতেছি এড়িয়ে চলার জন্য, কিন্তু জায়গাটা অত বেশি বড় না, যেখানে সমস্যা। দিনের বেলা যেরকম তো বুঝতে পারেন, রাতে এটার রূপ ধারণ কীরকম হতে পারে, এখানে রাতের অবস্থাটা কেমন হতে পারে। এই জায়গাটা এমনভাবে তৈরি হয়েছে, মনে হয় যে কোনো লোকজন এটাকে কেটে কেটে বানিয়েছে, কিন্তু ওই রকম না, আপনা আপনি হয়ে গেছে এটা। আমরা এত সময় যে শব্দ পেলাম বা যে আওয়াজ পেলাম, দেখুন এই সেই পানি তো অনেক দূরে আসতেছে, আসার পরে আশ্রয় পড়তেছে। যদিও বাহিরে বৃষ্টি হচ্ছে, কিছু কিছু সময় থেমে যায় এবং কিছু সময় আবার চলে আসে।
অনেক সুন্দর এবং ভয়ঙ্কর জায়গাটি। আমি এখানে আসার জন্য অনেকদিন যাবৎ ভাবতেছি যে এখানে যাব যাব, তো আজকে চলেই আসলাম। দুঃখের বিষয় কোনো জিনের উপস্থিতি এখানে পাচ্ছি না। এখানে যে কোনো জিন আছে সেরকম কোনো কিছুই আমি বুঝলাম না। তো আমি খুবই আশাবাদী ছিলাম যে আজকে আপনাদের হয়তো আমি কিছু দেখাতে পারবো। তো সমস্যা হলো যে এখানে আরেকটি টিম আছে, ওনারা বিশাল একটা টিম আর কি, যে ওনারা হয়তো কোনো সংস্থায় থেকে চলে আসছে এখানে কোনো কিছু করবেন, রাত্রি পর্যন্ত থাকতে পারেন, আমি শিওর না। তো আমাকে দেখে ওনাদের কার্যক্রম বন্ধ, ওনারা নিজেরা কিছু আলাপ আলোচনা করছেন। যদি আমাকে বলছে যে আপনাকে সময় দেওয়া হলো, আপনি ভিডিও করেন, কোনো সমস্যা নেই, আপনি ভিডিও করে চলে যান, কোনো অসুবিধা নেই। তো পর্যাপ্ত সময় তারা আমাকে দিয়েছে, এখন আমি এখান থেকে চলে যাব। এই জায়গাটা কতটুকু ভয়ঙ্কর অবস্থায় আছে হয়তো আপনারা ধারণা করতে পারবেন, বা কেমন আছে কিছুটা হলেও বুঝতে পারবেন, যে মাটির নিচে, একদম মাটির নিচে ওনারা এই মন্দিরটা করে রাখছে। কেমন একটি জায়গা। আমি সমতল ভূমি থেকে আমি 10 মিটারের মতো হবে নিচে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমি জিন পেলাম না, খুঁজতে খুঁজতে হয়তো কোনো একদিন জিনের সাক্ষাৎ পেয়ে যেতে পারি, হতেও পারে দেখা। তবে একটা বিষয় বিশ্বাস রাখবেন যে আমি কখনো কোনো সময় অভিনয় করে আপনাদেরকে কখনো কোনো কিছু দেখাতে চাই না এবং দেখাবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।